আসসালামু আলাইকুম। ক্যালকুলাসে আজকে আমরা এমন একটা অধ্যায় নিয়ে হাজির হয়েছি, শুধুমাত্র এই একটা অধ্যায় করলেই কিন্তু অনেক সময় পাশ করা যায়। তো এই অধ্যায়টা কখনোই স্কিপ করা উচিত নয় কারোর জন্যই, বিশেষ করে মেজর এবং নন মেজর কারোর জন্যই উচিত নয়। আর নন মেজর যারা আছে তাদের কিন্তু 40 মার্কের পরীক্ষায় 40 মার্কের ভিতর থেকে 16ই পাস, কিন্তু তার ভিতরে কিন্তু 10 মার্কের গ বিভাগের এক সেট প্রশ্ন কিন্তু এই অবিচ্ছিন্ন অন্তরীকরণ যোগ্য থেকে পাওয়া যায়। তো এই অধ্যায়টা তাহলে আমরা বাদ দিব না, খুব মনোযোগ দিয়ে করবো। এবং সব থেকে সহজ অধ্যায় ক্যালকুলাসের এই অধ্যায়টা, একটু ভালো করে দেখলেই কিন্তু ইজিলি একদম বোঝা যাবে। তো আমরা একটা অঙ্ক করি, এটা অবিচ্ছিন্ন অন্তরীকরণ দুইটাই আছে, এমন একটা অঙ্ক আমরা সিলেক্ট করছি। তো প্রথম আমরা একটা অঙ্ক খেয়াল করি, উদাহরণ 2, এটা হচ্ছে 2 যদি f of x এর দুইটা মান দেওয়া আছে, দুইটা আলাদা আলাদা শর্তের জন্য দুইটা মান হলে দেখাও যে x সমান হাফ বিন্দু। দেখেন কিন্তু x এর একটা বিন্দু উল্লেখ করা আছে, প্রত্যেকটা অঙ্কে এই বিন্দুটা উল্লেখ করা থাকবে। বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন কিন্তু অন্তরীকরণ যোগ্য নয়। তার মানে এখানে কিন্তু দুইটা জিনিস আছে, একটা হচ্ছে অবিচ্ছিন্ন আর একটা হলো অন্তরীকরণ যোগ্য। লেখায় আছে অবিচ্ছিন্ন হবে কিন্তু অন্তরীকরণ যোগ্য হবে না, নয়। এখন তাহলে অবিচ্ছিন্ন এবং অন্তরীকরণ যোগ্যটা কি সেটা আমি আগে একটু জানি। এই যে দুইটা কলম আমি একসাথে রাখছি, এটা কি বিচ্ছিন্ন আকারে আছে? না। বিচ্ছিন্ন কখন থাকবে? যখন দুইটা আলাদা করে দিবে। এই যে দুটো একসাথে ছিল, এটা কি করে দিলাম? বিচ্ছিন্ন করে দিলাম। তাহলে বিচ্ছিন্ন মানে আমরা জানি কি আলাদা, আর অবিচ্ছিন্ন মানে তাহলে কি আলাদা নয়। আলাদা নয় মানে কি? সেটা হচ্ছে একই। যখন দুইটা একই একই ফলাফল দিবে তখন হবে অবিচ্ছিন্ন, এবং যখন আলাদা ফলাফল দিবে তখন হবে বিচ্ছিন্ন। ঠিক একইভাবে পরবর্তী অন্তরীকরণ যোগ্যরও একটা সূত্র আছে। ওই সূত্র দুইটাই যদি একই ফলাফল দেয় তাহলে অন্তরীকরণ যোগ্য, যদি একই ফলাফল দেয় অন্তরীকরণ যোগ্য, আলাদা ফলাফল দিলে অন্তরীকরণ যোগ্য নয়। সর্বপ্রথম আমরা বিচ্ছিন্ন সূত্রটা একটু খেয়াল করি। বিচ্ছিন্নটাকে দুই ভাগে ভাগ করতে করা হয়েছে। প্রথমেতে এটা হচ্ছে যে মানটা দেওয়া থাকবে সেই মানটা সরাসরি এখানে বসাতে হবে এক প্রকার, আর একটা লিমিট আকারে। এই যে ফাংশনটা ছিল f(x), সেই f(x) এ x এর মানটা, যে x এর মানটা এই যে হাফ দেওয়া আছে, সেটা প্রথমে লিমিট আকারে বসাতে হবে, এবং পরবর্তীতে এই f(x) এ এই হাফটা x এর মান সেটা সরাসরি বসাতে হবে। দুইটা মানই যদি একই হয় তখন আমরা লিখবো কি যে একই হলে অবিচ্ছিন্ন, দুইটা আলাদা হলে বিচ্ছিন্ন। তবে একটা কাজ আছে, এই লিমিট আকারে এই মানটা হওয়ার আবার একটা শর্ত আছে, এটা লেখার একটা শর্ত আছে। এটা লেখার শর্ত হলো যে মানটা দেওয়া থাকবে তার একবার ডান দিকে নিতে হবে এবং বাম দিকে নিতে হবে। দুই দিকের মান যদি একই হয় তখন কিন্তু এটা লেখা যায়। যেটার কথা আমি বলছি, এই যে বিন্দু দেওয়া ছিল হাফ, আমি যদি লেখচির সাহায্যে দেখাই, তো আমি হাফের থেকে ডান দিকে যত যাবে মান কিন্তু বাড়বে। তো এটাকে সংক্ষেপে এভাবে লেখা হয় হাফ প্লাস, নিচেও দেওয়া যাবে উপরেও দেওয়া যাবে প্লাস চিহ্নটা। আর হাফের থেকে যত আমি বাম সাইডে আসছি সেটা হলো হাফ, হাফের থেকে মান কমছে, হাফের থেকে 0 -1, তাহলে বাম সাইডে হচ্ছে এটা হাফের থেকে মাইনাস, মানে হাফের পরে মাইনাস চিহ্নটা দিবে। এই কাজটা ঠিক এইটাই করা লাগবে। যখন আমরা ডান সাইডে করবো তখন এই প্লাস চিহ্নটা দিবে, কারণ ডান দিকে মান বাড়ে আর বাম দিকে মান কমে। আর মিডিল পয়েন্টে তো ওইটাই থাকবে, ওইটার জন্য এই যে সরাসরি এখানে বসেছিলাম। তার মানে কাজ হচ্ছে এইটা হতে হলে এর ডান সীমা এবং বাম সীমা দুইটাই একই হওয়া লাগবে। তার মানে ডান সীমা যখন করবো তখন কি হবে? এই যে হাফ বিন্দু দিয়ে আছে, হাফ ধরেই করছি, তার মানে একবার কি নিতে হবে? হাফ প্লাস নিতে হবে, আর একবার হাফ মাইনাস নিতে হবে। এই দুইটা মানই যদি এক হয় তখন কিন্তু এটা লেখা যাবে। এখন তার মানে আমার কিন্তু প্রধানত তিনটা কাজ করা লাগছে। এটা বের করতে হলে কি ডান সীমা বাম সীমা করা লাগছে, এই দুটো মিললেই হবে না, পরবর্তীতে আবার কি করা লাগবে? সরাসরি এই মানটাও হওয়া লাগবে। তার মানে এই অবিচ্ছিন্ন মানে একই হতে হলে তিনটা জিনিস মিলা লাগবে, একটা হলো ডান সীমা বাম সীমা এবং সর্বশেষ এই যে সরাসরি এই বিন্দুটা। তার মানে দুটো লিমিট দিয়ে আর একটা লিমিট বাদ। যদি তিনটাই একই হয় তাহলে লিখবো আমরা অবিচ্ছিন্ন। এখন সাপোজ প্রথমটা আসলো, এমন ধরি প্রথমটা আসলো হচ্ছে -1, পরবর্তীটা হলো +1। এই দুটো তো নিজেই মিলিনি, যখন এই দুটো মিলছে না তখন পরবর্তী এটা করার আমার কোনো প্রয়োজনই নেই, কারণ এই দুটাই তো আলাদা, তার মানে অলরেডি কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে, সেজন্য এটা আমার করা লাগবে না। তাহলে যখন এই দুটোর মান আলাদা হবে তখন আমি তৃতীয় ধাপটা করবো না। কিন্তু এই দুটো যদি এক হয়, এটা 1 এটা 1, দুটো একই মান হয়, তখন কিন্তু এই মানটাও আমার 1 দেখানো লাগবে। এটা যদি 1 না হয় অন্য কোনো মান হয় তখন কিন্তু সেটা বিচ্ছিন্ন হয়ে যাবে। এবার আরেকটা মানের কথা এখানে বলে রাখি, সাপোজ এই ডান সীমার মান আসলে ইনফিনিটিভ। তো ইনফিনিটিভ তো কোনো নির্দিষ্ট মান না যে বাম সীমা ইনফিনিটিভ হলো বা বাম সীমা কোনো মান হলো তার সাথে মিলবে, এটা নিজেরই কোনো মান নেই, তো পরবর্তী কার সাথে মিলবে?
এই জন্য কোনো একটা মান যদি ইনফিনিটি হয় পরবর্তী কোনো কাজ আর করা লাগবে না, কারণ এর নিজেরই মান নাই, কোনো কিছুর সাথে তো মিলবে না। এটার মান সাপোজ ধরলাম ইনফিনিটি, এটা ইনফিনিটি বা ইনফিনিটি, এর কি সমান লেখা যাবে? যাবে না, কারণ কি এর নিজেই কোনো নির্দিষ্ট কোনো মান নাই, এটাও নির্দিষ্ট মান নাই। এই জন্য দুটো যদি ইনফিনিটি হয় তাও কিন্তু সমান লেখা যাবে না। তো দুটো ইনফিনিটিভ আমার যাওয়ার প্রয়োজন নেই, শুধু একটা যদি ইনফিনিটিভ হয় বাকি কোনো সাইড করবো না, একটা ইনফিনিটিভ মানে সেটাকে একবার লিখে দেবো আমরা বিচ্ছিন্ন। তাহলে এটা জানলাম। অবিচ্ছিন্ন কাজগুলো ঠিক আমরা এভাবে করতে পারবো। এবার আসি অন্তরীকরণ যোগ্য। অন্তরীকরণ যোগ্যটা আমরা জানি যে সাপোজ এই যে মানটা এফ অফ এক্স আছে, এটাকে অন্তরীকরণ যোগ্য করলে কি হয়, এফ কে একবার অন্তরীকরণ করলে কি হয় এফ প্রাইম, দুইবার করলে ডাবল প্রাইম, সেটা তো আমরা জানি। যেহেতু অন্তরীকরণ করতে বলেছে তাহলে এই সূত্রটা হবে কি এফ প্রাইম এক্স। এবার এইটা লেখার নিয়ম হচ্ছে লিমিট এইচ টেন্ডস টু জিরো, নতুন করে একটা লিমিট নিয়ে আসা লাগে। এক্স এর সাপেক্ষে মূলত এইচ এর লিমিট হয় আর ওয়াই এর সাপেক্ষে কে এর লিমিট হয়। তো আমার এই অবিচ্ছিন্ন অন্তরীকরণ যোগ্য শুধু এক্স এর সাপেক্ষে আছে, এজন্য ওইটার আমার দরকার নেই, আমি শুধু একটাই লিখছি। তো এইটা একটু খেয়াল করি, আগেরটাই লিমিট ছিল কিন্তু এই যে এক্স এর মান, এক্স এর লিমিট, এই জন্য এক্স এর যে মানটা আছে সেটা এখানে বসানো হয়েছে হুবহু। কিন্তু যখন অন্তরীকরণ করব তখন লিমিটটা কিন্তু এক্স এর না, এইচ এর। এইচ এর লিমিট কিন্তু সবসময় শূন্য, এটা কিন্তু সূত্র অনুসারে। এটা কিন্তু অঙ্কে হাফ থাক বা 2 থাক 1 থাক, এটা কিন্তু এক্স এর মান, এটা এক্স এর মান, কিন্তু এটা তো এইচ। এখানে মান যাই থাক সেটা হচ্ছে এখানে লিমিট সবসময় শূন্য বসাতে হবে, অন্তরীকরণ যোগ্য। আর অবিচ্ছিন্নতায় যেই মানটা থাকবে এটা এক্স এর মান, যেটা থাকবে সেই লিমিটটাই বসাতে হবে। এখানে যখন অন্তরীকরণ করা হয় এক্স এর সাপেক্ষে এইচ এর লিমিট নিতে হয়, সেই এইচটাই আবার এই যে ফাংশন ছিল এফ অফ এক্স, এই এক্স এর সাথে এইচটা প্রথমে যোগ হয়। এবার টোটাল ফাংশনের সাথে আবার বিয়োগ চিহ্ন দিয়ে টোটাল এফ অফ এক্স টা আবার বিয়োগ দিতে হয়, দিয়ে যে লিমিটটা নেওয়া হয়েছে সেই লিমিটটা নিচে আবার ভাগ করতে হয়। এটা কিন্তু সূত্র। এখন এই সূত্রটাকে দুই ভাগে ভাগ করতে হয়। এটাও যেমন এই লিমিটটাকে দুই ভাগে ভাগ করছিলাম, একটা ডান সীমা একটা বাম সীমা, এইটারও ঠিক একই হবে, এইটারও ডান সীমা বাম সীমা করতে হবে। তো যখন আমরা ডান সীমা করবো তার মানে রাইট সাইড, তো রাইট সাইডে আমরা জানি কি রাইট সাইডে মান হয় প্লাস, শূন্য রাইট সাইডে কি হবে শূন্য থেকে বড় মান। তাহলে যখন আমরা রাইট সাইড পাবো না তখন সূত্র অনুসারে এখানে শূন্য প্লাস দেওয়া লাগবে। এবার যখন লেফট সাইড করব তখন এখানে দিতে হবে বাম সাইডে মাইনাস হয় তখন মাইনাস। তার মানে এটার কাজ হবে এই সূত্রটাকে একবার ডান সীমা করতে হবে একবার বাম সীমা করতে হবে, দুইটা সমান মানই যদি একই হয়, একই হলে কি হবে অন্তরীকরণ যোগ্য, আর দুইটাই যদি আলাদা হয় তখন অন্তরীকরণ যোগ্য নয়। তাহলে এই অঙ্কটা আমরা করলে আরো ক্লিয়ার হবো। আমরা তাহলে আর একটা জিনিস জেনে রাখি, কোন অঙ্ক যদি এই যে বিন্দু দেওয়া আছে হাফ বিন্দুতে, এই হাফ বিন্দুতে যদি অন্তরীকরণ যোগ্য হয় অবশ্যই হাফ বিন্দুতে সেটা অবিচ্ছিন্ন হয় লাগবে। এটা কিন্তু একটা থিওরি আছে। তো আমাদের প্রথমত কাজ অবিচ্ছিন্ন বের করতে বলেছে, তারপর অন্তরীকরণ যোগ্য। আমরা সিরিয়ালে করবো, আগে অবিচ্ছিন্নতা শেষ করবো, করার পরে আমরা অন্তরীকরণ যোগ্য দেবো। তার মানে আমি আগে অবিচ্ছিন্নতা আলোচনাটা করি। তাহলে অবিচ্ছিন্নতা যাচাই শুরু করি, যে বিন্দুতে আছে সেটাকে লিখি x সমান হাফ বিন্দুতে। প্রথমত লিমিট যেটা বলছিলাম যে ডান সীমা বাম সীমা করবে, তাহলে লিখতে হয় প্রথমে ডান সীমা, ডান দিকে প্লাস হয় তার মানে আগে লিখবো লিমিট, কার মান যখন অন্তরীকরণ হবে তখন কিন্তু x এর লিমিট, তাহলে x টেন্ডস টু হাফ প্লাস f অফ x সমান লিমিট হাফ প্লাস। এবার খেয়াল করি, এবার একটু আমার কাজ আছে, এই যে f অফ x এর দুইটা মান আছে কিন্তু একটা মান এবং একটা মান। এখানে আমরা ডান সীমা যখন করছি তখন করছি x এর মান হাফ প্লাস মানে হাফের থেকে বড়, এই শর্ত নিয়ে কাজ করছি। তো হাফের থেকে বড় f অফ x এর কোন শর্তটা আছে, যে শর্তের সাথে মিলবে আমরা f অফ x এর সেই মানটা লিখতে হবে। তো খেয়াল করি এখানে লেখা আছে x এর থেকে হাফ বড়, তো এখানে কিন্তু লেখা আছে x এর মান লিমিটটা কার x এর মান হাফের থেকে বড়, আর x এর মান হাফের থেকে বড় যেটা আছে সেটা নেবো। এটা কিন্তু x এর মান হাফের থেকে ছোট, x এর থেকে হাফ বড়, তার মানে এটা কিন্তু মিলছে না। পরবর্তীতে কি আছে, এই যে x এর মান হাফের সমান এবং হাফের থেকে বড়, এই যে হাফের থেকে x বড়, তাহলে এটা এই শর্তের জন্য কোন মান আছে f অফ x এর 1 মাইনাস x, তার মানে এই f অফ x এর পজিশনে বসাতে হবে কত 1 মাইনাস x। এবার পরবর্তীতে যদি অসংজ্ঞায়িত না হয়, যে সাপোজ এমন হলো আমি আরেকটা মান বসাই লিমিট x টেন্ডস টু 0 x বাই x অথবা x স্কয়ার বাই x, এমন সংখ্যায় আমি x এর লিমিট এখানে এখন বসাতে পারবো না। কারণ কি আমি যদি x এর লিমিট বসাই দিই সাপোজ, তাহলে উপরে 0 নিচে 0, এই যে নিচে 0 হলে অসংজ্ঞায়িত হয়ে যেতে পারে,
এই জন্য মান বসানো যাবে না। এই ক্ষেত্রে সর্বোচ্চ কাজ করতে হবে, কেটে অসংজ্ঞায়িত যাতে না হয় এমন কাজ করতে হবে। সেই ক্ষেত্রে এমন কাজ করবো যে কাটাকাটি যদি করি তাহলে উপরে এক্স আর নিচে কত 1, এটা দিলেও না দিলেও হয় 1, তাহলে শুধু এক্স। এবার এক্স এর মান 0 বসিয়ে কিন্তু 0, এবার কিন্তু অসংজ্ঞায়িত আসছে না। তার মানে আমার কাজ হবে যখন অসংজ্ঞায়িত না আসে তখন এক্স এর মানটা আমি বসাবো, আর যতক্ষণ পর্যন্ত অসংজ্ঞায়িত আসবে ততক্ষণ আমি চেষ্টা করবো কাটাকাটি যদি করা যায় কাটাকাটি করার। তো এখানে নিচে ভাগ আকারে কোনো এক্স নাই, এটা কিন্তু অসংজ্ঞায়িত আসার সম্ভাবনা নাই। এখন কিন্তু আমি এক্স এর এই লিমিটটা সরাসরি এখানে বসাই দিতে পারবো, তাহলে 1 মাইনাস। এবার এক্স এর মান হাফ প্লাস হোক মাইনাস হোক যাই হোক, যখন আমি লিমিটটার মান বসাবো তখন শুধু এই হাফই বসাতে হবে, তখন এই প্লাস মাইনাস এর লাগবে, তখন শুধু কোনটা বসাবো? হাফ। এই প্লাস মাইনাস শুধুমাত্র এই শব্দটা দেখার জন্য যে হাফ প্লাস এক্স এর মান হাফের থেকে বড় কিনা ছোট, কিন্তু মান বসানোর সময় কিন্তু শুধু এই হাফটাই বসাতে হবে। তাহলে 1 মাইনাস হাফ, একের থেকে হাফ বিয়োগ করলে কত থাকবে? হাফ। তাহলে আমার ডান সীমার মান পেলাম হাফ, এবার বাম সীমা করবো। তাহলে বাম সীমার ক্ষেত্রে ঠিক একই সূত্র লিখতে হবে, লিমিট এক্স টেন্ডস টু হাফ, পার্থক্য আছে এটা প্লাস হলে এটা মাইনাস। এবার এফ অফ এক্স সমান লিমিট এক্স টেন্ডস টু হাফ মাইনাস। এবার খেয়াল করি এখানে বোঝাচ্ছে যে এক্স এর মান হাফের থেকে ছোট, এক্স এর এই যে এক্স এর লিমিট কত? হাফ মাইনাস, মানে হাফের থেকে ছোট। তো এক্স এর মান হাফের থেকে ছোট, এই দুটো এফ অফ এক্স এর, যেহেতু এফ অফ এক্স আছে, এফ অফ এক্স এর কোন মানটা এখানে আসবে সেটা বসানোর জন্য আমার এখানে খুঁজতে হবে যে হাফের থেকে ছোট কোনটা আছে। এই যে এখানে এক্স এর থেকে হাফ বড়, তার মানে এটাই কিন্তু এক্স এর মান হাফের থেকে ছোট। তা হাফের থেকে এই ছোটর জন্য কোন শর্তটা আছে? এক্স এর মান সরাসরি এক্স, তার মানে এফ অফ এক্স এর মান আমি কোনটা লাগবে? এক্স। তাহলে সরাসরি এক্স এর জায়গায় কত বসাই দিতে হবে? এবার হাফ, এই যে লিমিটটা এবার এখানে বসাই দিব। তার মানে আমার ডান সীমা এবং বাম সীমা দুটোই কিন্তু সমান আসলো। তো ডান সীমা বাম সীমা দুটোই সমান আসলে হয় না, পরবর্তীতে আরেকটা কাজ করা লাগে, সেটা হচ্ছে সরাসরি এই বিন্দুটা এই ফাংশনে বসাতে হয়। তার মানে আবার এখানে আমি লিখি নিচে আবার এফ অফ হাফ। এবার কিন্তু কোনো লিমিট নেই, একদম সরাসরি যেখানে এক্স ছিল এক্স এর পজিশনে হাফ বসাবো। তো এখানেও আমার ওই খোঁজা লাগবে এই শর্তের ভিতরে যে এক্স এর মান হাফে সরাসরি বসাচ্ছে, তার মানে এক্স এর মান কিন্তু হাফের সমান একদম। এক্স এর মান দুটো শর্তের ভিতরে, এই যে এইখানে হাফ আছে এখানে হাফ আছে, দুইটার ভিতরে হাফের সমান কোনটা আছে? এইটাই ছিল হাফের থেকে ছোট ছিল, এখানে কিন্তু হাফের নিচে ইকুয়াল দেয়া নেই, হাফের সমান নেই, কিন্তু পরবর্তীতে কিন্তু হাফের নিচে ইকুয়াল দেয়া আছে, তার মানে আমার কিন্তু এই শর্ত অনুসারে এটা নিচ্ছে। তো এটা মান কত ছিল? 1 মাইনাস এক্স সমান 1 মাইনাস এক্স। কিন্তু আমরা কিন্তু এই এফ অফ এক্স যে ফাংশন ছিল সেই এফ অফ এক্স এর পজিশনে কত বসিয়ে দিচ্ছে? হাফ। এই জন্য এখানে আর এক্স লিখবো না, একবারে লিখবো কত? হাফ। তাহলে 1 মাইনাস হাফ কত হবে? হাফ। এবার খেয়াল করি এই যে ডান সীমা এটা হাফ আসলো, বাম সীমাটাও হাফ আসলো, এবং সরাসরি এই বিন্দু বসাই দিল হাফ আসলো। তিনটা মানই যদি এক হয়, একই হলে কি লিখবো আমরা? অবিচ্ছিন্ন। তাহলে কিন্তু আমার প্রথম যে ধাপটা সেটা পরবর্তীতে বাংলায় লিখতে হবে, যেহেতু ডান সীমা সমান বাম সীমা সমান এই যে শেষ লাইনে যে এটা ডান সীমা সমান বাম সীমা সমান এটা সমান ইচ্ছা করলে মানটাও লেখা যায় হাফ, অতএব এক্স সমান হাফ বিন্দুতে ফাংশনটি কি হবে? অবিচ্ছিন্ন। তাহলে কিন্তু আমরা এইভাবে খুব সহজে অবিচ্ছিন্নতা আলোচনা করবো। তাহলে অবিচ্ছিন্ন হয়ে গেল, এবার কিন্তু আমার অন্তরীকরণ যোগ্য করতে হবে। আচ্ছা, এবার আমরা অন্তরীকরণ যোগ্যতাটা আসি। তো অন্তরীকরণ যোগ্য সূত্রটা আমি আবার লিখছি। তো এই সূত্রটাকে দুই ভাগে ভাগ করতে হবে, একবার ডান সীমা একবার বাম সীমা। তো প্রথমত আমি ডান সীমায় ভাগ করি, তার মানে ডান সীমা যখন লিখবো তখন আর লিখবো এফ প্রাইম এক্স। অরিজিনাল সূত্র কিন্তু এই যে এফ প্রাইম এক্স, তবে এই যে এক্স এর যে মানটা দেওয়া আছে হাফ, যখন আমরা যে মানটা দেওয়া থাকবে সূত্র তখন অনুসারে তখন এক্স এর পজিশনে যেখানে যেখানে এক্স ছিল এক্স এর জায়গায় আমি কত বসাবো? এখন হাফ বসাবো। তার ডান সীমায় আমি আর এক্স লিখবো না, কত? হাফ লিখবো, ইকুয়াল সূত্র অনুসারে এর পরবর্তী কিছু লিমিট। এখানে কিন্তু এইচ টেন্ডস টু, এইচ এর মান কিন্তু হাফ আসবে না, এইচ এর মান কিন্তু শূন্য। যেহেতু আমি ডান সীমা করছি, ডান দিকে কিন্তু এটাকে দুই ভাগে ভাগ করবো বলছি, ডান দিকে হবে 0 প্লাস আর বাম দিকে হবে 0 মাইনাস। তার মানে এখানে কি হবে? 0 প্লাস এফ অফ সূত্র অনুসারে ছিল এক্স প্লাস এইচ। তো এক্স এর মান এক্স না লিখে কত লিখতে হবে? হাফ। তাহলে এক্স এর পজিশন লাগবো হাফ প্লাস এইচ মাইনাস এর পরবর্তীতে এফ অফ এক্স সরাসরি, তাহলে মাইনাস এফ অফ হাফ বাই এইচ। তাহলে কিন্তু আমার ডান সীমার সূত্রটা হয়ে গেল। এবার আমি খেয়াল করি
এটাকে কিন্তু আমার এই ফাংশনের সাথে তুলনা করতে হবে। তার মানে এটা আমি আগে লিখে ফেলি এই সাইডে, লিমিট ডিস্টেন্স টু 0+। খেয়াল করি আমার মূল ফাংশন কিন্তু এফ অফ এক্স। তার মানে এই যে ফাংশন, এটাও একটা ফাংশন আকার আছে, এই ফাংশনটাকে আমার এর সাথে আমি তুলনা করব। পার্থক্য এখানে কি আছে, এক্স এর পজিশনে, এখানে এক্স এর পজিশনে কত আছে, এক্স সমান, এই যে এক্স এর পজিশনে আছে কত, হাফ প্লাস এইচ, এই মানটা আছে। তাহলে এইটা আমি এবার দেখবো যে হাফ প্লাস এইচ, এখন এখানে আছে হাফ, হাফের সাথে যে প্লাস এইচটা আছে সেই এইচটা কিন্তু এবার শূন্য থেকে বড়, শূন্য থেকে বড় মানে পজিটিভ। তো পজিটিভ হাফের সাথে যদি কোনো পজিটিভ সংখ্যা যোগ হয়, মান তো হাফের থেকে বেড়ে যাবে। তার মানে মূলত এই মানটা আসবে কিন্তু হাফ প্লাস, এটা বোঝাচ্ছে কিন্তু হাফ প্লাস। তাহলে এখান থেকে আবার ব্যাক যায়, এখানে এখানে হাফ আছে এবং এর সাথে এইচ যোগ আছে, শুধু কিন্তু হাফ না, হাফ আছে এবং এইচ যোগ আছে এবং এইচ এর মানটা পজিটিভ। তার মানে এই টোটাল মানটা কিন্তু হাফের থেকে বড় হয়ে যাচ্ছে। তার মানে এখানে এই সত্যটা দেখবো যে হাফের থেকে বড় যে সত্যটা সেটা আমি লিখবো। হাফের থেকে বড় কোনটাই করছে, এক্স এর মান, এই যে এটা পড়ছে হাফের থেকে বড়, এই মানটা কত ছিল, 1 মাইনাস এক্স। এখন যখন এফ অফ এক্স ছিল তখন এখানে এক্স ছিল, কিন্তু এক্স এর পরিবর্তে এখানে কোন মানটা আছে, হাফ প্লাস এইচ। তার মানে এই জায়গায় যখন আমি বসাবো তখন আমি আর এইচ বসাবো না, এইভাবে বসাবো 1 মাইনাস এক্স এর পরিবর্তে দুইটা মান আছে, একটা কথা আছে হাফ প্লাস এইচ, তখন কিন্তু আমার এই মানটা বসাতে হবে। তাহলে এই মানটা এবার আমি সরাসরি এখানে বসাই। তাহলে এই মানটা আসলে কত, 1 মাইনাস হাফ প্লাস এইচ মাইনাস, এবার আছে এফ অফ হাফ, এটাকেও কিন্তু আমি ওই এফ অফ এক্স এর সাথেই তুলনা করব। তার মানে এখানে কিন্তু এক্স এর পজিশনে আছে হাফ, এই হাফের সাথে কোনো কিছু যোগ বিয়োগ নেই, তার মানে এক্স সমান হাফ আছে এক প্রকার। এক্স সমান হাফ কোনটাই ছিল, এটাও কিন্তু এই যে এটাই ছিল, এই যে হাফের সমান আছে কিন্তু এটাই। তাহলে এটাও কত ছিল, 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স ছিল। কিন্তু এখানে তো আর এক্স, এফ অফ এক্স যখন ছিল তখন এক্স ছিল, কিন্তু এটা তো আর এফ অফ এক্স না, এটা আছে এফ অফ হাফ। তার মানে এক্স এর পজিশনে কিন্তু এখন হাফ আছে, এজন্য যখন আমি লিখবো এক্স এর পজিশনে আমার কিন্তু হাফ লেখা লাগবে। এবার সবার নিচেই কোনটা ছিল, এইচ। তাহলে এইটা বুঝলেই কিন্তু এই অঙ্কের কাজ আমার শেষ। আমি আরেকবার একটু রিপিট করি, সেটা হলো এই ফাংশনটাকে এর সাথে আমি তুলনা করব। তার মানে এফ, এফ এর জায়গায় এফ আছে দুইটাই, এক্স এর পজিশনে এখন আছে হাফ প্লাস এইচ। তো হাফ থাকলে শুধু হাফ থাকলে সমস্যা নেই, এর সাথে কিন্তু আবার এইচটা যোগ আছে, কিন্তু এই শর্তে এইচ এর মান কি, 0 থেকে পজিটিভ, তার মানে এইচ এর মান কিন্তু পজিটিভ। তাহলে হাফের সাথে পজিটিভ সংখ্যা যোগ, হাফের সাথে যদি পজিটিভ সংখ্যা যোগ হয়, ওই মানটি কি হাফের থেকে ছোট না বড়, অবশ্যই বড়, পজিটিভ সংখ্যা যোগ আছে, হাফের থেকে বড় ওই সত্যটা দেখা লাগবে। এটা মূলত সত্য নির্দেশ করবে। এই হাফের থেকে বড় সত্য আছে যে এইটা, এক্স এর মান হাফের থেকে বড় কোনটা আছে, এটা। তাহলে এইটার জন্য কত ছিল, 1 মাইনাস এক্স। তাহলে 1, এই যে 1 মাইনাস এক্স, কিন্তু এক্স এর পজিশনে যেটা আছে সেটাই কিন্তু বসাতে হবে। তাহলে এক্স এর পজিশনে হাফ প্লাস এক্স ছিল, এই জন্য 1 মাইনাস এক্স এর পজিশনে ওইটা বসেছে। এবার মাঝখানে মাইনাস ছিল, মাইনাস। এবার পরবর্তী আছে কত, এফ অফ হাফ, এটার সাথে কিন্তু কোনো এইচ যোগ বিয়োগ নাই, তার মানে সরাসরি এক্স এর পজিশনে হাফ আছে, এক্স সমান হাফ যেটা আছে সেটাই বসবে। এটা কিন্তু এক্স সমান হাফ নেই, এটা আছে এক্স সমান হাফ। তাহলে এটা কত ছিল, 1 মাইনাস এক্স ছিল, তাহলে 1 মাইনাস এক্স ই বসাইছি। তবে এক্স তো আর এক্স না, এখানে এক্স এর পজিশনে হাফ আছে, এজন্য হাফটা বসাইছি। এখন এই এইচ এর লিমিট ততক্ষণ না আমি বসাতে পারবো যতক্ষণ পর্যন্ত আমি এইচটা না কাটবো, নিচের এইচটা। কারণ এইচ এর মান কিন্তু কত, এখানে শূন্য, আমি উপরে যাই মনে হোক, নিচে যদি শূন্য বসাই দিই তাহলে কিন্তু আমার অসংখ্যায় খেয়ে যাবে। এই জন্য আমার টার্গেট হবে এই এইচটা যদি কাটা যায় এটা কাটতে হবে। উপরে আগে ক্যালকুলেশন করি, ক্যালকুলেশনের পর যদি কাটা যায় আমি কাটার চেষ্টা করবো। তাহলে সমান, এটার এবার কাজ করি, একবার বিয়োগ করে দিই, একের থেকে হাফ বিয়োগ, তার মানে এটা থাকবে কত, হাফ, আবার এইচ এর আগে প্লাস ছিল, প্লাস মাইনাস মাইনাস এইচ। ঠিক একই ভাবে একের থেকে হাফ বিয়োগ করলে হাফ, আর এই যে এর পাশে হাফ, এখানে মাইনাস, তাহলে কত গেল, মাইনাস হাফ ভাগ এইচ। এই যে প্লাস হাফ মাইনাস হাফ কেটে গেল। তাহলে এর পরবর্তী লাইন থাকবেন এটা, উপরে থাকছে কত, মাইনাস এইচ, নিচে এইচ। খেয়াল করি এবার কিন্তু আমার এইচ কাটার একটা সুযোগ আসছে। তাহলে এইচ আর এইচ যদি আমি কেটে দিই তাহলে থাকছে কত, শুধু -1। তাহলে -1 চলে আসলো। এই লিমিট কি করবো, লিমিট আর বসানোর প্রয়োজন নেই, কারণ কি লিমিটটা ছিল এইচ এর, এইচ যখন নিজেই নাই, এইচ এর অস্তিত্ব আর থাকছে না, কেটে গেছে, তাহলে এইচ এর লিমিটটা আমার ক্যারি করার কোনো প্রয়োজন নেই। সুতরাং এই যে ডান সীমা যেটা করছিলাম এটার মান আসলো -1। পরবর্তী ঠিক একইভাবে আবার বাম সীমা করবো,
দুটোই যদি এক হয় তাহলে লাগবে অন্তরীকরণ যোগ্য, একই না হলে অন্তরীকরণ যোগ্য নয়। তার মানে এইটা মান আসলো -1, এটা আমি মুছে দেবো যেহেতু, তাহলে -1টা আমি মান যেটা আসে এটা মনে রাখার জন্য এটা এখানে লিখে রাখলাম। তো ডান আর বামের পার্থক্য আছে ডানের রাইট সাইড আর এটা লেফট সাইড। লেফট সাইডে কি হয় 0 থেকে মাইনাস, এই শুধু পার্থক্য আছে সূত্র এটা। একটা ছিল 0 থেকে পজিটিভ, এবার হবে 0 থেকে নেগেটিভ। তো সমান, আগে এই লিমিটটা আমি লিখে রাখি, লিমিট h টেন্ডস টু 0। এবার আসি আসল জায়গায়, ঠিক আগেরটার মতোই এইটাও কিন্তু আমার ওই f of x এর সাথে, মূল ফাংশন f of x ওর সাথে তুলনা করা লাগবে। তো এই x এর পজিশনে আছে কত, হাফ, আর একটা আছে প্লাস h, হাফ প্লাস h, তার মানে হাফ আছে এবং এর সাথে প্লাস h। তবে একটু খেয়াল করি h এর মান কিন্তু নেগেটিভ, h এর মান 0 থেকে মাইনাস মানে নেগেটিভ। তার মানে বিষয়টা এমন, সাপোজ আমি ধরি হাফ প্লাস একটা নেগেটিভ সংখ্যা মনে করলাম -1, এটা যদি যোগ করি তাহলে কত আসলো, হাফ -1, তাহলে হয়ে যাচ্ছে -1/2। তাহলে এই মানটা কি হাফের থেকে বেরোলো না কমলো, কমে গেল। যখন h টার মান নেগেটিভ হবে তখন কিন্তু কমে যাবে, তার মানে এই মানটা কিন্তু আমার হাফের থেকে কমে গেল। তাহলে হাফের থেকে কম যেখানে x এর মান আছে সেটাই কিন্তু আমার এখানে বসানো লাগবে। হাফের থেকে কম কোনটা আছে, যেটা x এর থেকে হাফ বড়, তার মানে আমার প্রথমটা শর্তে মিলবে কোনটা, x। এইটার জন্য এই শর্তের জন্য কোনটা মিলবে, x। তবে x এর পজিশনে এই অঙ্কে যেটা আছে সেটা বসানো লাগবে। তাহলে x এর পজিশনে কত ছিল, হাফ প্লাস h, তার মানে প্রথমতে আমার বসবে কত, হাফ প্লাস h। এইটার আমি তুলনা করলাম, এবার মাঝখানে চিহ্ন ছিল মাইনাস, এবার এইটার কাজ করবো, এটা কিন্তু অলরেডি করছি আগে, একই দুইটাই, কারণ এটা কিন্তু হাফ x সমান f অফ হাফ, তার মানে x এর পজিশনে সরাসরি হাফ, কোনো x যোগ দিয়ে এখানে নেই, তাহলে সরাসরি হাফ ছিল যে এটা হাফের সমান। এটা কত ছিল, 1 মাইনাস x, 1 মাইনাস x, x এর পজিশনে যেটা ছিল হাফ এটা বসাবো, ডিভাইডেড বাই h, লিমিট h টেন্ডস টু 0 মাইনাস, তাহলে এটা ছিল হাফ প্লাস h, একের থেকে হাফ বের করলে হাফ থাকে মাইনাস, তাহলে মাইনাস হাফ ভাগ h। তাহলে এটা পাশে লিখি, মানে হাফ আর হাফ কেটে দিলে থাকছে কত, h ভাগ h। এই h আর h কেটে দিই, কেটে দিলে কত হয়ে গেল, 1। এখন আর h না, h এর লিমিট অটো হয়ে গেল। তাহলে খেয়াল করি আগেরটার মান ছিল -1 আর এটার মান ছিল +1। তাহলে পরবর্তীতে বাংলায় লিখতে হবে, যেহেতু এই যে এইটা কার সাথে নট ইকুয়াল, এটা নট ইকুয়াল রাইট a প্রাইম হাফ, এই রাইটটা আগে লিখতে হবে, এটা আগে লেখা আছে কেটে লিখলাম। এটা যেহেতু নট ইকুয়াল মানে সমান নয়, অতএব x সমান হাফ বিন্দুতে ফাংশনটি অন্তরীকরণ যোগ্য নয়, তার মানে কিন্তু যেহেতু আলাদা সুতরাং অন্তরীকরণ যোগ্য নেই। এইভাবে কিন্তু আমরা খুব ইজিলি অঙ্কগুলো করতে পারবো। এবার আমরা VSC এর 5 নম্বর অঙ্কটা করবো। এখানে কিন্তু দুইটা বিন্দু দেয়া আছে, দুইটা বিন্দুরই কিন্তু আলাদা করে এইটার প্রথমে এইটার কাজ পুরোপুরি কমপ্লিট করতে হবে। x সমান 0 বিন্দুতে অবিচ্ছিন্ন এবং অন্তরীকরণ যোগ্য দুইটাই আলোচনা করতে হবে। এইটা যখন শেষ হবে তার পরবর্তী x সমান π/2, এটা আমরা আবার আলোচনা করব। তো এখানে দুইটা বিন্দু, আমি যেকোনো একটা আলোচনা করি, এটা বেশ সহজ আছে, এটা আপনারা ট্রাই করেন। এটা আমি আলোচনা করছি, এটা অনুসারে করলে এটা ইজিলি হয়ে যাবে। তাহলে এইটার x সমান π/2 তে প্রথমে অবিচ্ছিন্নতা আলোচনা করতে বলেছে, এই জন্য x সমান π/2 বিন্দুতে আমরা অবিচ্ছিন্ন আলোচনা করি। তো অবিচ্ছিন্নতা করতে গেলে দুইটা জিনিস লাগে, লিমিট আকারের মান লাগে আর একটা কি সরাসরি লাগে। তো লিমিট আকারের মানটাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা ডান সীমা যে মানটা দেওয়া থাকে তার ডান সীমার ক্ষেত্রে ডান দিকে প্লাস থাকে এই জন্য ওই মানটার প্লাস নিতে হয়, আর বাম সীমায় বাম দিকে যেহেতু নেগেটিভ থাকে এই জন্য ওই মানটা মাইনাস নিতে হয়, এটা কিন্তু আমরা আগেই দেখেছি। তো এবার f of x এর তো তিনটা মান, কোন মানটা আমি এখানে বসাবো সেটা একটু দেখি। এটা এইটুকু আমি লিখে ফেলি, লিমিট x টেন্ডস টু π/2 প্লাস, এইটাই কি বোঝাচ্ছে যে x টেন্ডস টু π/2 প্লাস মানে হচ্ছে x এর মান π/2 থেকে বড়, এখানে x এর লিমিটটা কত বোঝাচ্ছে, π/2 থেকে বড়। তো এখানে যে শর্তটাই π/2 থেকে বড় আছে সেইটাই আমি বসাবো, f of x এর মানটা আমি সেটা বসাবো। তো প্রথমটাই কিন্তু 0 আছে শর্তটা, এটা কিন্তু দেখবো না কারণ এটা π/2 নাই, π/2 আছে এইটা আর এটা, দুইটার ভিতরে x এর মান π/2 থেকে বড় কিন্তু এটা কিন্তু π/2 বড়, আর π/2 থেকে x এর মান বড় এটা। এই মান এটার জন্য যে শর্ত ছিল, মানে এই শর্তের জন্য যে মানটা ছিল এটা আমি এবার বসাবো। তাহলে কত ছিল এটা, 2 প্লাস x মাইনাস π/2 এর হোল স্কয়ার। এবার এখানে যদি আমি π/2 x এর পজিশনে বসাই দিই আমার কিন্তু অসংজ্ঞায়িত আসবে না, সুতরাং আমি এখানে এখনই বসাতে পারছি। তো বসাই দিই,
তবে মান বসানোর ক্ষেত্রে কিন্তু শুধু পাই বাই টু বসাতে, এই প্লাস মাইনাস কিন্তু ওখানে বসাতে হয় না। তাহলে মান বসাবো 2 প্লাস এক্স এর পজিশনে পাই বাই টু মাইনাস এক্স এর পজিশনটাই শুধুমাত্র, যেহেতু এটা এক্স এর মান, এক্স এর পজিশনে পাই বাই টু বসবে। এর পরবর্তীতে আর একটা পাই বাই টু অলরেডি ছিল আগে এদিকে, তাহলে এটা মাইনাস দিয়ে এটা হোল স্কয়ার ছিল, এইটা বিয়োগ এটা তো শূন্য, শূন্য স্কয়ার করলে তো শূন্যই বাদ, তার থাকছে কত শুধু 2। এবার আমরা কোনটার কাজ করবো, বাম সীমা। তাহলে বাম সীমাটা কি হবে, আগে লিমিটটা লিখে দেবো, এফ অফ এক্স এর কোনটা মানটা বসবে, এখানে এক্স এর লিমিট কি দেওয়া আছে, বোঝাচ্ছে যে এক্স এর মান পাই বাই টু থেকে ছোট, পাই বাই টু থেকে এক্স এর মান ছোট কোনটাই, পাই বাই টু এটাই নেই, এটা কিন্তু দেখবো না, যেটাই নেই সেটা দেখবো না, পাই বাই টু আছে এটা আর এটাই। তো এক্স এর মান পাই বাই টু থেকে ছোট হয়েছে, এটাই কত ছিল 1 প্লাস সাইন এক্স, তো ওই মানটা বসিয়ে দেবো 1 প্লাস সাইন এক্স ইকুয়াল। এবার এক্স এর লিমিটটা বসিয়ে দেবো, যখন লিমিট বসাবো তখন কিন্তু এটা বসবে না, তখন এই লিমিটটা সরাসরি ওখানে চলে যাবে, 1 প্লাস সাইন এই এক্স এর মান কত পাই বাই টু, তাহলে সাইন পাই বাই টু, সাইন 1 প্লাস সাইন 90 ডিগ্রি, পাই বাই টু মানে 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মানে কিন্তু 1, তাহলে 1 প্লাস 1 2। তাহলে এই যে আমার ডান সীমা বাম সীমা দুইটাই কিন্তু 2 আসছে, তো এই শুধু ডান সীমা বাম সীমা মিললেই হয় না, এবার পরবর্তীতে কিন্তু আরেকটা কাজ করতে হয় অবিচ্ছিন্ন হতে হলে, সেটা হচ্ছে সরাসরি লিমিট ছাড়া একদম মূল ফাংশন কিসে ছিল, এই যে এফ অফ এক্স ছিল, এফ অফ এক্স এর জায়গায় এই এক্স এর জায়গায় সরাসরি ওই বিন্দুটা বসাবো, সরাসরি কত পাই বাই টু। তো সরাসরি পাই বাই টু কার পজিশনে বসেছে, এফ অফ এক্স এর পজিশন, তাহলে এক্স এর পজিশনে এবার সরাসরি পাই বাই টু, এক্স এর পজিশনে সমান পাই বাই টু কোনটি ছিল, এটাও কিন্তু এক্স এর সাথে পাই বাই টু ছিল, এটাও ছিল, কিন্তু পাই বাই টু সমান কিন্তু এটা ছিল না, এর নিচে কিন্তু ইকুয়াল নেই, ইকুয়াল আছে এইটাই, তার মানে কোন মানটা বসবে, এই মানটা, এই মানটা বসাবো, কত ছিল 2 প্লাস এক্স মাইনাস পাই বাই টু। এক্স তখনই হবে যখন এফ অফ এক্স থাকবে, কিন্তু এফ অফ এক্স এর পজিশনে আমি পাই বাই টু লিখে দিচ্ছি, তাহলে এখানে এক্স বসাবো না, এক্স এর পজিশনে যেটা বসাইছি সেটা, তাহলে পাই বাই টু, আর এর উপরে কি ছিল, এই যে মাথার উপর হোল স্কয়ার ছিল, পাই বাই টু মাইনাস পাই বাই টু 0, তাহলে থাকছে কত, তাহলে খেয়াল করি ডান সীমা 2 বাম সীমাও 2, সরাসরি ওই মানটা বসালো 2, তিনটাই যখন একই হবে তখন হবে কি অবিচ্ছিন্ন, তার মানে আলাদা নয়, বিচ্ছিন্ন মানে কিন্তু আলাদা, যেহেতু একই হবে তাহলে অবিচ্ছিন্ন লিখতে হবে। তাহলে প্রথমটা চলে গেল, এবার আমি অন্তরীকরণ যোগ্যতাটা আলোচনা করি। এবার আমরা অন্তরীকরণ যোগ্যতা করি, তো অন্তরীকরণ যোগ্য যে সূত্রটা সেটা আমরা লিখে রাখছি যে প্রাইম এক্স সমান, যে সূত্রটা আগে বললাম। এখন যেহেতু পাই বাই টু কিন্তু, তার মানে এই এক্স এর পজিশনে আমি সব জায়গায় পাই বাই টু বসাই, আর এটা যেহেতু রাইট সাইড লেফট সাইড দুই সাইড করতে হবে, যখন রাইট সাইড করবো প্রথম তখন এই শূন্য থেকে পার্থক্য হবে শূন্য প্লাস, আর লেফট করলে তো শূন্য মাইনাস, এই পার্থক্য। এবার এইটা অনুসারে আমার কোন মানটা আসছে সেটা আমি একটু বসাই, শূন্য প্লাস, তাহলে এখানে এটাকে অবশ্যই এই যে মূল ফাংশন এফ অফ এক্স ওইটার সাথে কিন্তু কম্পেয়ার করতে হবে, তাহলে এক্স এর পজিশনে আছে কত পাই বাই টু প্লাস এইচ, পাই বাই টু তো রয়েছে, এর সাথে আবার এইচ টা প্লাস, এইচ এর মান কিন্তু পজিটিভ, ডান সময় তো পজিটিভ থাকে, পজিটিভ লেখা আছে, তাহলে পাই বাই টুর সাথে পজিটিভ এইচ যোগ করার ফলে মান কিন্তু পাই বাই টু থেকে বেড়ে যাচ্ছে, তার মানে এক্স এর সাথে তুলনা করলাম, তাহলে এই মানটা পাই বাই টু থেকে বড় হয়ে যাচ্ছে, তো পাই বাই টু থেকে এক্স এর মান বড় কোনটাই, এইটাই কিন্তু পাই বাই টু বড়, তাহলে এটা হচ্ছে না, এইটাই নিচ্ছে, তাহলে 2 প্লাস যে মানটা আছে হুবহু সেটা বসাবো 2 প্লাস, তবে একটা ব্যতিক্রম আছে কিন্তু, এই যে এক্স, এক্স এর পজিশনে এটা তার এক্স নাই, এফ অফ এক্স তো এফ অফ এক্স পাই বাই টু প্লাস এক্স, তার মানে এই এক্স এর পজিশনে আমার এইটা বসানো লাগবে, আর বাকি যা আছে তাই বসাই, তাহলে 2 আগে বসেছি প্লাস, শুধুমাত্র এক্স এর পজিশনে কত বসাবো পাই বাই টু প্লাস এইচ, আচ্ছা পাই বাই টু প্লাস এইচ, এইটা এক্স এর পজিশন বসবে, কিন্তু এখানে এক্স এর পরবর্তীতে একটা মাইনাস পাই বাই টু ছিল, তার মানে এইটুকু হচ্ছে এক্স এর মান, এর সাথে আবার মাইনাস পাই বাই টু, এই টোটালের পরে কি ছিল স্কয়ার। এবার প্রথমে আমি কিন্তু এইটা তুলনা করলাম, এখন কিন্তু মাঝখানে আবার আরেকটা মাইনাস, তার মানে আমি এই যে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আরেকটা নির্দিষ্ট করি, প্রথম এই এতটুকু কিন্তু আমার এইটা এই মানটা এই যে এটা বসালাম, শুধুমাত্র এক্স এর পজিশনে পাই বাই টু প্লাস এইচ বসাইছে, বসাই এটা আমার ওই মানটা বসালাম, এবার মাঝখানে মাইনাস দিয়ে এবার পরবর্তী এটা বসাবো,
এফ অফ পাই বাই টু আছে, তার মানে এক্স এর পজিশনে একবারে পাই বাই টু, এক্স এর সমান পাই বাই টু, এক্স এর সমান পাই বাই টু কোনটা আছে, এই যে এইটাই আছে। এই হুবহু এইটা আবার বসাবো, তাহলে এটা কত আসছে 2 প্লাস এক্স, কিন্তু বসাবো না, এক্স এর পজিশনে পাই বাই টু, তার মানে পাই বাই টু মাইনাস এই যে এক্স মাইনাস আবার কত ছিল পাই বাই টু, এইটার স্পেস ছিল, বা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিই বাই এক্স। যতক্ষণ পর্যন্ত নিচের এইচটা আমি না কাটবো ততক্ষণ কিন্তু আমি লিমিট বসাবো না। যদি এইচটা ম্যানেজ করতে পারি তখন আমি ইজিলি উপরে যে কোনো মান যাই থাক তখন আমি এইচটা বসে দিতে পারবো। লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস, তাহলে এটা একটু কাটাকাটি করা যায় না, এই পাই বাই টু কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকছে 2 প্লাস এই যে ভিতরে থাকছে এইচ, এইচ এর উপরে স্কয়ার ছিল, তাহলে এটা আসছে কত এইচ স্কয়ার, এটাও দেখি এইটা এটা কিন্তু কেটে দিতে যাচ্ছে, তাহলে থাকছে মাইনাস 2 আর এইচ, এই সাইডে ধরে এটা লিমিট এইচ টেন্ডস টু, এই 2 বাদ চলে আসছে, এইচ স্কয়ার ভাগ এইচ। এখন কিন্তু আমি এইচ এর মান বসাতে পারবো না যতক্ষণ নিচের এইচ না কাটবে, তবে এখন কিন্তু এইচ এইচ কেটে দেওয়া যাচ্ছে, তাহলে উপরে এইচ থাকছে শুধু, পরবর্তী নেক্সট লাইন হবে এইচ টেন্ডস টু 0 প্লাস, তাহলে এখানে থাকছে কত এইচ, এইচ স্কয়ার আর এইচ কাটাকাটি করলে সেটা এইচ। এবার এইচ এর মান 0 প্লাস 0 মান কিন্তু এবার আমি বসাই দেবো, বসাই দিলে কিন্তু অসংজ্ঞায়িত আসছে না, কিন্তু এই যে নিচে 0 ছিল, নিচে এইচ ছিল, এইচ এর মান 0 বসালে অসংজ্ঞায়িত, এই জন্য এই লাইনে আমি বসাইনি, বসাবো যে এই লাইন, তাহলে 0 প্লাস থাকলেও বসাবো কত শুধু 0, তাহলে আমার ডান সীমা আসলো 0, এবার আমার বাম সীমাটাও যদি 0 আসে তাহলে অন্তরীকরণ যোগ্য হবে, আর যদি 0 না আসে তাহলে অন্তরীকরণ যোগ্য নয়। তাহলে ডান সীমার বাম সীমার পার্থক্য কি, রাইট এর পজিশন হবে লেফট, আর এখানে হবে 0 মাইনাস, এই মানটা কিন্তু ডান সীমা বাম সীমা একই, এটা ফিক্স, এটা থাকবে না, চেঞ্জ হবে না শুধু এই মানটা, তাহলে এই মানটা চেঞ্জ করি, তাহলে সমান লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস, তাহলে এখানে আছে পাই বাই টু প্লাস এইচ, কিন্তু এইচ এর মান কিন্তু এবার নেগেটিভ, তাহলে নেগেটিভ এইচ এইচ পাই বাই টুর সাথে যোগ হওয়ার ফলে পাই বাই টু থেকে মান কমে যাচ্ছে, এবং পাই বাই টু থেকে কম কোনটাই আছে, এক্স এর মান এই যে এইটাই আছে, তাহলে এইটা কত ছিল 1 প্লাস সাইন এক্স ছিল, কিন্তু এক্স এর পজিশনে যেটা আছে সেটাই বসাতে হবে, আছে কত পাই বাই টু প্লাস এইচ, তার মানে প্রথম এইটুকুর মান বসলাম মাইনাস এফ অফ পাই বাই টু, এফ অফ পাই বাই টু সে আগে পাই বাই টু সমান যেটা ছিল এটা, এটা কিন্তু অলরেডি আগে বসাইছিলাম, এতে পাই বাই টু সমান ছিল এটা, এটা কত ছিল 2 প্লাস এক্স মাইনাস পাই বাই টু এর হল স্কয়ার, তবে এক্স এর পজিশনে আছে কত পাই বাই টু, তাহলে এখানে আমি বসাবো পাই বাই টু, সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিই, এবার নিচে আছে এইচ সমান, তাহলে এখানে 1 প্লাস সাইন পাই বাই টু প্লাস এইচ, এখানেও পাই বাই টু কেটে দিই, তাহলে স্কেলার ভ্যালু নাই, তাহলে থাকছে শুধু মাইনাস 2 ভাগ এইচ। আচ্ছা একটা লাইনে একটু শর্টকাট করি, সেটা হচ্ছে সংখ্যাটা একটু শর্টকাট করি, এখানে আছে প্লাস 1 মাইনাস 2, একের থেকে মাইনাস 2 বাদ দিলে কত আসবে না মাইনাস 1, তাহলে 1 আর ওইটা বাদ দিয়ে আমি লিখবো শুধু মাইনাস 1, এই সংখ্যাগুলো শুধু যোগ বের করলাম। এবার এই নিচের এই যতক্ষণ না কাটতে পারবো ততক্ষণ কিন্তু আমি লিমিট কাটতে পারবো না। আচ্ছা cos 2 থিটার সূত্র আমি লিখছি, দুইটা সূত্র লিখছি, একটা 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, একটা 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। কোন সূত্রটা অ্যাপ্লাই হবে সেটা কিন্তু খুব ইজি, যদি অঙ্কের ভিতরে মাইনাস 1 থাকে তাহলে মাইনাস 1 কাটার জন্য প্লাস 1 যেটা আছে, এই যে প্লাস 1 আছে এটা আমি ইউজ করব, যদি এটা প্লাস 1 থাকো এটা কাটার জন্য এই যে মাইনাস 1 এটা ইউজ করব, দুটোই কিন্তু একই সূত্রই, cos কে ভাঙলে কিন্তু cos স্কয়ার মানে কত 1 মাইনাস sin স্কয়ার, এই 1 মাইনাস sin স্কয়ার এখানে বসালে এই সূত্রটা চলে আসে। তো এখন সূত্রটা তো cos 2 থিটা, sin 2 থিটার সূত্রে কিন্তু এই প্লাস 1 মাইনাস 1 থাকে না, sin 2 থিটার সূত্রে কি 2 sin থিটা ইনটু cos থিটা, এজন্য sin এর সূত্র আমি এটা কাটতে পারবো না, সুতরাং আমার কাটতে হলে অবশ্যই cos এ দিতে হবে। এখানে sin থেকে cos এ আমরা কিভাবে নেব, চতুর্ভাগের যে নিয়ম আছে ওটার দ্বারা কিন্তু একদম ইজিলি sin থেকে cos এ বা cos থেকে sin এ নিয়ে যায়, তো আমরা ওটা একটু দেখি। আমরা জানি যে এই ঘরটা অল প্লাস, সবার জন্য এই ঘরটা প্লাস, আর এটা হচ্ছে সাইন আর কসেক এর জন্য, এই দুটোই আমরা নিই, তাহলে আমি এটা উল্টো বের করি, মনে করি আমার অঙ্ক আছে cos x, এখন
যদি 90 ডিগ্রির বেজল গুণিতক নেওয়া হয় তখন কিন্তু চেঞ্জ হয়। যেমন 90 ডিগ্রির বেজল গুণিতক কত? 90 গুণ 1, 90 গুণ 3, 90 গুণ 5, মানে 90-এর সাথে 1, 3, 5 এমন বেজল সংখ্যা গুণ থাকলে সেটা সাইন থেকে কস, কস থেকে সাইন এমন চেঞ্জ হয়। আর যদি 90 গুণ 2 বা 90 গুণ 4 এমন জোড় গুণিতক থাকে তাহলে কিন্তু চেঞ্জ হয় না। তাহলে এটা পাই বাই 2 মানে 90 ডিগ্রি, তার মানে 90 ডিগ্রির এটা কিন্তু বেজল গুণিতক আছে, তার মানে এটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে। তো কার থেকে চেঞ্জ আসছে? সাইন থেকে কিন্তু কস হয়। তার মানে এইটা যদি আমি তুলে দিই, এর আগের লাইন মূলত ছিল কস, সেটা কিভাবে আমি সেটাই দেখাই। কস এক্স আছে, এই এক্স এর সাথে আমি একটা পাই বাই 2 যোগ করলাম। তাহলে খেয়াল করি এক একটা ঘরই 90 ডিগ্রি, কারণ এই ঘরটা 90 ডিগ্রি, যেহেতু যোগ আছে, যোগ থাকলে সামনে যায় আর বিয়োগ থাকলে পিছনে যায়। তাহলে এই ঘর চলে এসো কোন ঘরে? এই ঘরে। এবার যেহেতু আমি পাই বাই 2 যোগ করেছি, পাই বাই 2 মানে কত? 90 ডিগ্রি, তাহলে 90 গুণ 1, 90 ডিগ্রির বেজল গুণিতক, তার মানে কস ছিল, কস থেকে নিয়ে গেল কি এবার সাইন। এবার সাইন কে এইভাবে প্লাস কিনা মাইনাস সেটা খেয়াল করি। কোন কোন চতুর্ভাগে গেল আমার? এইটা 90 ডিগ্রি ছিল, যেহেতু প্লাস সামনের দিকে গেল, তাহলে এই ঘরে এসো। এই ঘরে কিন্তু সাইন প্লাস, সাইন এবং কসের হলে এই ঘর কিন্তু প্লাস, তার মানে এইটা কিন্তু সাইনের আগে প্লাস। তাহলে এই জিনিসটাকে কিন্তু এইটাও যা ছিল এটাও তাই। তাহলে সাইন এক্স প্লাস পাই বাই 2 এটা কার মান? কস এক্স এর মান। ঠিক এই একই জিনিস সাইন পাই বাই 2 প্লাস এইচ, তার মানে এই পাই বাই 2, এই যে পাই বাই 2 টা বাদ দিলে যেটা থাকে সেটা কজের পাশে লিখলে ওই মানটা পাওয়া যায়। তখন এই পাই বাই 2 টা আমি বাদ দেবো, থাকছে তাহলে এইচ। তাহলে এইটা একবারে লেখা যায় কত? কস এইচ। তার মানে আমরা কস এইচ এটা লিখবো, আর পরবর্তীতে -1 লিখতেছিল। তাহলে এইটা আমি এবার উপরে লিখি, লিমিট এইচ টেন্ডস টু মাইনাস, এটাকে একবার লিখবো কত? কস এইচ -1 বাই এইচ। এই যে কজে নিয়ে চলে আসলাম, এবারে যে কোনো একটা সূত্র ইউজ করে এই ওয়ানটা আমি কেটে দিতে পারবো। তো -1 দিয়েছে, -1 কাটার জন্য আমার এই সূত্রটা যদি ইউজ করি তাহলে -1 -1 -2 হয়ে যাবে, কাটবে না। তাহলে আমার ইউজ করতে হবে কোনটা? এটা। তাহলে cos x টাকে এইটা ইউজ করার আগে তবে একটা কাজ সূত্র কিন্তু cos 2 সেটা, কিন্তু এখানে কিন্তু আমার 2 নাই, 2 নিয়ে না নিয়ে আসলে কিন্তু আমি সূত্রটা করতে পারবো না। তাহলে এটা আমি সাইডে করি, লিমিট x টেন্ডস টু মাইনাস, তাহলে cos, যেহেতু এখানে একটা 2 গুণ আকারে নিয়ে আসবো, এখানে একটা 2 আবার ভাগ হয়ে দিতে হবে। তার মানে এই 2 কেটে দিলে সে cos x, আগের লাইন কিন্তু সেটাই ওইটা খাই, -1 ভাগ h। আচ্ছা, জায়গার জন্য এটার পরে আমি এটা করলাম, আবার এটার পরবর্তীতে আমি এখানে চলে আসলাম। তাহলে লিমিট h টেন্ডস টু 0 মাইনাস, তাহলে এখানে এবার কিন্তু ওই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো। তাহলে কোন সূত্র বসবে? যেটা ওই সূত্র অনুসারে বসবো। প্রথমে 1 - 2 সাইন স্কয়ার থিটা, যখন এখানে থিটা ছিল তখন এখানে থিটা, কিন্তু এখানে থিটা নয়, 2 পরবর্তী অংশ কত আছে? h/2, তাহলে সাইন h/2 মানে cos 2 থিটা, থিটাই তো এটা, তার মানে এখানে থিটা হিসেবে এটাই বসানো লাগবে। এর পরবর্তী ছিল কোনটা? -1 ভাগ h। এবার এই যে -1 + 1 কেটে যাচ্ছে, তাহলে থাকছে যেটা, সেটা আমি আবার পাশেই লিখি, -2 সাইন স্কয়ার h/2 ভাগ h। এখন আরেকটা জিনিস কিন্তু আমরা জানি, যদি এমন থাকে লিমিট h টেন্ডস টু 0, যদি h এর লিমিট থাকে এবং সাইনের সাথেও h থাকে, নিচেই যদি h থাকে, সেটাকে সমান 1 লেখা যায়। এটা উল্টো হতে পারে যে h উপরে আর নিচেই হচ্ছে সাইন, তাহলেও 1 লেখা যাবে। উপরে নিচে কোনো ফ্যাক্ট না, মূলত সত্য একটাই যে সাইনের পাওয়ার যদি স্কয়ার হয় তাহলে নিচেই h এর পাওয়ার স্কয়ার হওয়া লাগে, সাইনের পাওয়ার যদি কিউ হয় তাহলে এটার পাওয়ারও কিউ হওয়া লাগে, মানে পাওয়ার সেম হওয়া যদি হয় এবং এইচটা যদি একই রকম থাকে তাহলে সেটা 1 লেখা যায়। তার মানে এখানে যদি স্কয়ার হয় তাহলে নিচেও স্কয়ার হওয়া লাগবে, এবং এখানে যদি h/2 হয় তাহলে নিচেও h/2 হওয়া লাগবে, ওইটা স্কয়ার হওয়া লাগবে। এই দুটো শর্ত মেনটেন যদি করতে পারে তাহলে এটাকে আমি সম্পূর্ণ একবারে 1 লিখতে পারবো। তো এটা তো খেয়াল করি h/2 আছে, তাহলে নিচে প্রথম কাজ হবে আমার h/2 নিয়ে আসা, এবং এটা স্কয়ার আছে, তার মানে এটারও আমার কি করতে হবে? স্কয়ার করতে হবে, করলে আমি কিন্তু এটা একবারে 1 লিখতে পারবো। স্যার এই পরবর্তী লাইনটা কিন্তু এটা বানানোর জন্য আমি এইভাবে কাজ করব, এই মাইনাসটা সবার সামনে বাইরে রেখে রাখি, লিমিট h টেন্ডস টু 0 মান, এই যে সামনে একটা সংখ্যা আছে কি, ওটাকে কিন্তু এইভাবে লেখা যায়, একটু দেখাই, সাইন স্কয়ার h/2 ভাগ h/2। এই যে এই টুটা নিচে লেখা যায়, কারণ কি, যদি এমন সাপোজ লিখি, মনে করো x বাই
h/2 লিখলাম। এইটা যদি আমি গুণ করে লিখি, এইচটা একটা চলক ধরি, এইটা যদি গুণ করে উল্টাই দিতাম তাহলে এমন হতো 2 উপরে চলে যেত, এইচটা নিচে। তখন এই যে উপরের 2, এই যে নিচে উপরে নিচের যে 2 সেটা বলেছে হলো উপরের 2, তার মানে এই উপরের 2টাকে কিন্তু নিচের চলকের নিচেই ভাগ আকারে দেবে। তার মানে এই যে উপরে যে 2 ছিল সেটা কিন্তু নিচে এই যে এইচ ছিল এর নিচে আমি ভাগ আকারে দিচ্ছি। তার মানে আমার কিন্তু সাইনের পর h/2 ছিল, h/2 আমি নিয়ে চলে আসছি, কিন্তু আমার আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এর cos হলো স্কয়ার। তার মানে এই নিচে এটার পাওয়ারও করতে হবে স্কয়ার। এখান থেকে আমি দেখাই পরবর্তী লাইন আছে, এই লাইন থেকে দেখা আরো সুবিধা হবে। স্কয়ার মানে কি ওই জিনিসটা দুইবার, তার মানে h/2 একটা আছে, আমার নিচে আরেকটা h/2 হয়ে যায়। তো এইটা কিন্তু আর ইচ্ছা মতো নেওয়া যায় না, আমি নিচে যেহেতু একটা h/2 নিচ্ছি তাহলে উপরেও কিন্তু আমার আরেকটা h/2 নিয়ে শোধ করে দেওয়া হয়। তার মানে কি করছি, একটা h/2 ভাগ করছে আর একটা h/2 গুণ করছে, করার ফলে আমার কিন্তু এই দুটো যদি আমি কেটে দিই তাহলে কিন্তু আমার যে আগে যে লাইনটা ছিল সেটাই থাকছে। এটা আমি মিলানোর জন্য আমি এক্সট্রা নিচ্ছি। তো এটা মিলান কিভাবে এবার মিলবে, তার মানে দুটো h/2 আছে, এটাকে একবারে আলাদা না লিখে কিভাবে লেখা যাবে, একবারে লেখা যাবে হচ্ছে স্কয়ার। তাহলে এই যে আমার যেটা মিলানোর দরকার ছিল, এখানে সাইনের পর h/2 ছিল, h/2 আনছি, এইটার পাওয়ার স্কয়ার ছিল, এইটার পাওয়ার স্কয়ার। তার মানে এই জিনিসটাকে একবারে যেহেতু এইচ এর লিমিট, মানে একবারে এটাকে 1 লিখে দিয়েছে। তবে এইচ কিন্তু দুটো অংশ আছে, এখানেও আছে, তার মানে এইচ এর লিমিট কিন্তু উঠে যাবে না। এখানে যেহেতু এইচ আছে, এইচ এর লিমিট কিন্তু থেকে যাবে। ওই জন্য এটাকে আমি দুই ভাগে একটু ভাগ করি, তাহলে আর একটু ভালো হবে। যেহেতু একটা অংশ দুই জায়গায় এইচ আছে, এই লিমিটটা আমি দুই জায়গায় দিয়ে দিই। মাইনাসটা সবার সামনে থাকে, limit h tends to be from minus sin square h/2 by h/2 h। এই লাইন না লিখলেও হয়, একবারও লিখলে হয়, বোঝানোর জন্য লিখছি একটি limit h tends to from minus h/2। এই যে আমার যেহেতু এই পর্যন্ত সূত্র মেরে, তাহলে এইটিতে আলাদা লিমিট করে দেবো। এই যে এইটা আলাদা করে দিচ্ছি, আর এই যে আরেকটা গুণ আকারের উপরে h/2 ছিল সেটা আমি আলাদা করে দিচ্ছি। তো এখানেও তো h/2 আলাদা করছে, এই জন্য এর পাশে একটা লিমিট দিলাম আমি বোঝানোর জন্য। তো এই অংশটাকে একবারে যদি সাইনের পরে যেটা এবং নিচে ঠিক একটা একই জিনিস থাকে, সাইনের পর এবং নিচের পর যদি একই থাকে এবং ওইটাই যদি লিমিট আকারে থাকে, মানে h/2 মানে এখানে লিমিট h/2 থাকা লাগবে না, জাস্ট h থাকলেই হবে। যদি ওইটা লিমিট থাকে এটাকে একবারে লিখে দিতে দেখো ওয়া, এর আগে কত হবে মাইনাস চিহ্ন কিন্তু এবার এইটার লিমিট বসাই দিই, এটা তো নিচে এইচ না, লিমিট বসাতে কিন্তু এটা সমস্যা নেই। তাহলে এইচ এর মান যদি 0 বসাই দিই তাহলে উপরে 0 নিচেই 2, তাহলে 0/2 এটা কিন্তু 0 হয়ে যাচ্ছে। তাহলে 0 সাথে -1 যদি গুণ করি 0। রাইট এফ প্রাইম পাই বাই 2 তো আমার মান ছিল 0, আর এটা করলাম লেফট এফ প্রাইম পাই বাই 2, এটাতেও কিন্তু আমার মান আসলে 0। যেহেতু দুইটাই একই তাহলে কি হবে, অন্তরীকরণ যোগ, আর যদি আলাদা হতো তাহলে অন্তরীকরণ যোগ। এই ডিএফবির একটা অঙ্ক সমস্যা হতে পারে, সুতরাং আমি ওই অঙ্কটা একটু দেখাই দিই। খুবই সহজ অঙ্ক, দেখলে ইজিলি বোঝা যাবে। যে একটা এই যে এর একটা ফাংশন দেওয়া আছে, একই নিয়ম, যে দেখাতে বলেছে যে x সমান 2 বিন্দুতে বিচ্ছিন্ন। এবার ফাংশনটাকে এমন ভাবে সংজ্ঞায়িত করতে হবে যেন 2 বিন্দুতে অবিচ্ছিন্ন। মানে বোঝাই যাচ্ছে এর শুধু বিচ্ছিন্ন করতে হবে, অন্তরীকরণ যোগ্য কোনো কিছু করা লাগবে না। এখানে লেখা আছে বিচ্ছিন্ন হবে, তাহলে ডান সীমা বাম সীমা করে আমার বিচ্ছিন্ন চলে আসবে না। এবার এই অঙ্কটাকে এমন ভাবে সাজাতে হবে, মানে যার জন্য বিচ্ছিন্ন হয়েছে সেটাকে আমার পরিবর্তন করে এমন ভাবে সাজাতে হবে যে অঙ্কটা এবার বিচ্ছিন্ন না হয় অবিচ্ছিন্ন হয়। তো প্রথমত এটা আমার 2 বিন্দুতে বিচ্ছিন্ন, সেটা আমি একটু দেখাই আগে। তারপরে বিচ্ছিন্নতা অবিচ্ছিন্নতা করতে গেলে কি করতে হয়, একটা ডান সীমা একটা বাম সীমা। প্রথমত হলে যে ডান সীমা, ডান সীমার ক্ষেত্রে কি হয়, লিমিট যে মানটা থাকে সেটা প্লাস দিয়ে এফ অফ এক্স এর এটা, আর বাম সীমায় কি মাইনাস দিয়ে এফ অফ এক্স এর। তো এবার খেয়াল করি, এটাই কিন্তু আগের মতন ওইভাবে শর্ত দেওয়া নেই, দুইটা শর্ত দেওয়া আছে, একটা নট ইকুয়াল টু, একটা ইকুয়াল টু। এই দুটোর ভিতর নিয়ে কিন্তু আমার কাজ করতে হবে। তো এখানে 2 প্লাস, খেয়াল করি 2 প্লাস মানে কিন্তু 2 এর থেকে বড়। তো এইটা কি 2 এর সমান, 2 এর থেকে বড় মানে তো 2 এর সমান নয়, তাহলে 2 এর সমান নয় ওইটাই মিলবে না 2 এর সমান ওইটাই মিলবে, অবশ্যই 2 এর সমান নয় ওইটাই মিলবে। তার মানে এটার জন্য কিন্তু আমার এইটা অ্যাপ্লাই হবে। তবে এটা কি ছিল, লিমিটটা এবার লিখবো আমি, লিমিট x টেন্ডস টু 2 প্লাস
এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2। এটার এবার আমি ক্যালকুলেশন করি। এটা যে a স্কয়ার মাইনাস b স্কয়ার করা যাচ্ছে, তার মানে x স্কয়ার মাইনাস 2x স্কয়ার x মাইনাস 2, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b এই সূত্র অ্যাপ্লাই করি। x প্লাস 2 ইনটু x মাইনাস 2 আর নিচে x মাইনাস 2, এটা কেটে দিন। তাহলে নিচেই কিন্তু আমার আর x নাই, আমার কিন্তু আর শূন্য হওয়ার কোনো সম্ভাবনা নাই। এখানে বসাই দিলেও শূন্য আসতো না, তারপর আমি একটু ক্যালকুলেশন করে ছোট করে নিলাম। তাহলে এবার এক্স এর যখন মান বসাবো তখন কিন্তু 2 বসানো লাগবে। 2 প্লাস ছিল, কিন্তু ডান সময় প্লাস ছিল, তার মানে এখান থেকে এক্স এর মান কত বসবো? 2 প্লাস 2 সমান কত আসো? 4। ঠিক একই ভাবে বাম সীমা করবো। তো বাম সীমার মানটা এই যে দেয়া আছে 2 মাইনাস, তার মানে 2 এর থেকে ছোট। তো 2 এর থেকে ছোট মানে কি 2 এর সমান না 2 এর সমান নয়? 2 এর থেকে ছোট, 2 এর তো সমান নয়, তার মানে মিলবে কিন্তু সেই একই, এটাই মিলবে। তার মানে এটার ক্ষেত্রেও ঠিক একই মানই বসানো লাগবে। এক্স স্কয়ার মাইনাস, আগে লিমিট বসানো লাগবে, লিমিট x টেন্ডস টু 2 মাইনাস, তাহলে x স্কয়ার মাইনাস 4x প্লাস x মাইনাস 2। এই যে মান ছিল এটাই, এইটার ক্যালকুলেশন যদি করি, এই যে আগের মতো এইটার ক্যালকুলেশন করলো, লাস্ট লাইন এটা আসবে না, লিমিট x মাইনাস 2 মাইনাস, এটা কাটাকাটি করলো a প্লাস b মাইনাস b করে যদি কাটাকাটি করি তাহলে শেষ লাইন এটা আসবে। তো মান বসানোর সময় তো 2 মাইনাস বসে যায় না, কি বসে যায়? তাহলে 2 প্লাস 2 সমান 4। এটা ডান সীমা বাম সীমা দুটোই কিন্তু 4 আসছে। ডান সীমা বাম সীমা 4, তাহলে কি অবিচ্ছিন্ন হবে? না, তৃতীয় আরেকটা ধাপ করতে হয়। লিমিট করার পরে সরাসরি ওই বিন্দুর মান করতে হয়। তার মানে এবার আমার সরাসরি ওই বিন্দু কত? x সমান 2, এই জিনিসটা আমার সরাসরি অঙ্কের ভিতরে যেখানে আছে ওইটা বসাবো। তাহলে f অফ x ছিল, সর্বশেষ কাজ হবে f অফ x এর জায়গায় এই f অফ x এর যে মানটা ছিল ওইটার জায়গায় f অফ 2 করব। তাহলে f অফ 2 এটা কার পজিশনে বসিয়েছি আমি? f অফ x। তাহলে x এর জায়গায় এবার সরাসরি 2 বসাচ্ছি। তাহলে সরাসরি 2 মানে x এর সমান 2। x এর সমান কোনটাই ছিল? এইটা না এটা? এইটা ছিল সমান, এইটার মান কত আছে? 3। x সমান 3, তাহলে এইটা আসলো 4, এইটা আসলো 4, কিন্তু এটা তো 3। তাহলে আমার শর্ত কি? অবিচ্ছিন্ন হতে হলে এই ডান সীমা বাম সীমা এবং ওই বিন্দুতে একদম তিনটে মানই একই হওয়া লাগে। আমার এটা কিন্তু ঠিক আছে, সমস্যা আছে এটা 3। এটা যদি 3 না হয়ে এটা যদি 4 হতো তাহলে কিন্তু এটাও 4, এটাও 4, এটা হতো, তখন কিন্তু আমার অঙ্কটা অবিচ্ছিন্ন হতো। যেহেতু এটা 3 নাই, আমার কিন্তু বিচ্ছিন্ন হয়েছে। এবার তার মানে আমার প্রথম ধাপটা কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে। এবার বলেছে যে অঙ্কটাকে এমন ভাবে সাজাতে হবে যাতে অবিচ্ছিন্ন হয়। তো কার জন্য অবিচ্ছিন্ন হচ্ছে না? এই একমাত্র এই 3 এর জন্য। এই 3 জায়গায় যদি 4 থাকতো তাহলে কিন্তু আমার এই উপরের সাইড তো দুটোই 4 আসছে। এইটা যদি 3 এর জন্য আসছে না, তার মানে এটাকে আমি 4 কেটে দেবো, দিলে তখন কিন্তু আমার এই যে বললাম কি 3 জায়গায় 4 হলে কিন্তু 4 4 4 সব মিলবে। সুতরাং অঙ্কটাকে আমার সাজিয়ে যখন আমার লিখতে হবে তখন এই শুধুমাত্র এখানে 4 বসালেই তখন কিন্তু এই যে আমি যখন কাজ করবো 4 যদি বসাই, এই সাইড তো যা ছিল তাই রাখছি, তার মানে এটাও 4 আসবে না, এটাও 4 আসবে না, আবার সমান বিন্দুতেও তখন 4 আসবে, তখন কি হয়ে যাবে না? অবিচ্ছিন্ন। ঠিক এইভাবে আমরা ইজিলি এটা করতে পারি।